কুমারী পূজা সনাতন ধর্মের একটি অনুষ্ঠান। বর্তমান সময়ের জন্য এই কুমারী পূজা দেবী দুর্গার একটি রূপ হিসেবে মানা হয়। আমার কাছে এটি অর্থহীন মনে হয়। অনেকজন বলতে পারে, কেন, এতে সমস্যা কী? সহজ কথায়, মা দুর্গা তো একটি বৃদ্ধার রূপও নিয়েছিল। কই, বৃদ্ধার তো পূজা হয় না। আমি সেই নামটি বলছি। বৃদ্ধার নাম হলো ধূমাবতী। তো একটি ছোট্ট মেয়েকে যে রূপে ভক্তি সহকারে পূজা করতেছেন, সেই রূপে কি মেয়েটিকে সম্মান করতে পারবেন? মানে, মেয়েটির বয়স যখন 17 থেকে 18 বছর হবে, তখন তাকে তো কুনজরে তো সর্বপ্রথম আপনারাই দেখবেন। তখন পুজো করতে পারবেন ঠিক আগের মতো? আমাদের সনাতন ধর্ম মতে প্রত্যেক স্ত্রী মাতা দুর্গারই আরেক রূপ, কিন্তু সবাই দুর্গা না। যদি দুর্গা হতো তাহলে সনাতন ধর্ম ত্যাগ করতো না। আপনি বিভিন্ন নিউজে দেখতে পারেন এবং ফেসবুকে দেখতে পারেন, অথবা ইনস্টা, যে সনাতন ধর্মের মেয়েরা অন্য ধর্ম গ্রহণ করতেছে। যদি কুমারী পুজো করেন তাহলে ঠাকুমার পুজো করতে হবে। এখানে ঠাকুমা বলতে আমি সেই ধূমাবতীকে বললাম। তো আমি এরকম ছেলেও দেখেছি যে নিজের মাকে সম্মান করতেছে না, অনেক বৃদ্ধ অবস্থায় ঘর থেকে মাকে বের করে দিছে। তো আর ওরা কি করতেছে, কুমারী পূজায় ব্যস্ত, দুর্গা পূজায় ব্যস্ত, কত খুশি। এটি আমার কথা, বাকিটা আপনারা চিন্তা করেন। অতিরিক্ত কিছু ভালো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন।